ওকে জাইদুল আসছিল কোন দিক থেকে? নিয়ালপুর প্রান্তে হেজুল গাড়ির দিকে আসছিল। চুয়াডাঙ্গায় পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ 2 জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার 3 ডিসেম্বর সন্ধ্যা 6টা থেকে রাত 7:30টার মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ি ও জীবননগর উপজেলার করচাডাঙ্গা গ্রামে এই 2টি দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জীবননগর উপজেলার আন্দোলবাড়িয়া ইউনিয়নের করচাডাঙ্গা গ্রামের আবদুল্লাহ গাজীর মেয়ে রাফিয়া খাতুন ও সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হরিশপুর গ্রামের হাটপাড়ার নাজিমউদ্দিনের ছেলে আলমসাদু চালক সেলিম। জীবননগর থানাধীন শাহপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক মেহেদি রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ মঙ্গলবার সন্ধ্যার পর অন্ধকার হয়ে গেলে রাস্তার ওপর খেলছিল শিশু রাফিয়া। এ সময় একটি আলমসাদু ধাক্কা দিলে ঘটনাস্থলে রাফিয়ার মৃত্যু হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে সুরথাল প্রতিবেদন প্রস্তুত শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী মরদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। অপরদিকে দর্শনা থানাধীন হিজলগাড়ি ক্যাম্প পুলিশের ইনচার্জ আমিরুল ইসলাম রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, হিজলগাড়ি নেহারপুর গ্রামের মাঝামাঝি এল ব্লকের নিকট চলন্ত আলমসাদু উল্টে যায়। এতে ঘটনাস্থলে চালক সেলিম হোসেনের মৃত্যু হয়। আমরা ঘটনাস্থলে এসেছি, মরদেহ উদ্ধারের কাজ চলছে। হ্যালো, অ্যাক্সিডেন্টের রোগী এই জায়গায় আচ্ছা ঠিক আছে। ফোন দিচ্ছে যে এইখানেই তো মনে আছে বাদ যে ফোন সামাদুলের নাম্বারে ফোন দিতে, তারপরেও হ্যাঁ পুলিশের জানানো হয়েছে এমন ভাবে দিয়ে দিচ্ছে। নাম্বারটা দিয়ে দিচ্ছে। এই নাম্বার ওখানে কি মোবাইল আছে নাকি? বলছে পকেটে মোবাইল টোবাইল আছে নাকি দেখেন। ও একাই নাকি অ্যাক্সিডেন্ট করছে ভাই, ওই যে মারা গেছে জায়গায়, ডেট শেষ। আলমসাদু হ্যাঁ গাছের সাথে মারে না, ওখান থেকে হ্যান্ডেল ফসকি এসে গাছে উল্টন খেয়ে এসে